জিএসএম মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Lenovo M10 Plus দেখতে পাচ্ছেন। এবং এটার যে প্রবলেম সেটি হচ্ছে এটির উপরে যে টাচ স্ক্রিন আছে ডিসপ্লে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একদম ভাঙা। আমি এখন এটার ডিসপ্লেটি চেঞ্জ করে দেব, তাহলে আমার সঙ্গেই থাকুন। তো আমি এখন ট্যাবলেটের ডিসপ্লেটি রিমুভ করব। তো রিমুভ করার জন্য আমি প্রি হিটারের মাধ্যমে হিট দিয়ে নিছি। এবার চারপাশে সুন্দর করে লিকুইড ঢেলে নেব যাতে ডিসপ্লেটি সুন্দরভাবে উঠে যায়। তো ডিসপ্লেটির চারপাশে যে আঠা আছে সেটি নরম করার জন্য মূলত এই লিকুইড ঢালা। তো আমি সুন্দর করে লিকুইড ঢেলে নিচ্ছি চারপাশে, যাতে আমি খুব ইজিলি ডিসপ্লেটি উঠাতে পারি, যেহেতু উপরের গ্লাসটি ভাঙা। তো দেখতে পেলেন আমি কিন্তু সুন্দর করে লিকুইড ঢেলে নিলাম। এবার আস্তে আস্তে ডিসপ্লেটি উঠানোর চেষ্টা করব। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। তো দেখতে পেলেন ডিসপ্লেটি কিন্তু বডি থেকে আলাদা করে ফেললাম। এবার ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেব। এবার ব্যাটারিটাও ডিসকানেক্ট করে নিলাম যাতে শর্ট সার্কিট না হয়ে যায়। তো আমি বডি থেকে ডিসপ্লেটি আলাদা করেছিলাম, এখন আমি ফ্রেম থেকে ডিসপ্লেটি আলাদা করে নিব, যেহেতু এই ফ্রেমে আমাকে আবার নতুন ডিসপ্লেটি বসাতে হবে। তো দেখতে পেলেন ডিসপ্লে থেকে আমি ফ্রেমটি আলাদা করে নিলাম। এবার ফ্রেমের চারপাশের যে আঠা আছে সেগুলো পরিষ্কার করে নেব। তো আমি পুরনো ডিসপ্লে থেকে ডিসপ্লে ফ্লেক্সটি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার নতুন ডিসপ্লে। তো আমি ডিসপ্লেতে যে পুরনো ডিসপ্লে থেকে ফ্লেক্সটি খুলে নিলাম, এটিকে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ফ্লেক্সটি কিন্তু আমি বসিয়ে দিলাম। তো এখন আমি এই ডিসপ্লেটি চেক করব যে আমার নতুন ডিসপ্লেটি ঠিকঠাক কাজ করছে কিনা। তো চেক করার জন্য আমাকে ডিসপ্লেটি মাদারবোর্ডের সাথে কানেক্ট করতে হবে। তো এখন আমি ডিসপ্লেটি মাদারবোর্ডের সাথে কানেক্ট করে নেব। তো দেখতে পেলেন ডিসপ্লেটি মাদারবোর্ডের সাথে কানেক্ট করলাম। এবার পাওয়ার বাটন প্রেস করে ডিসপ্লেটি অন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অন হয়ে গেল। তো দেখতে পেলেন ট্যাবলেটটি পুরোপুরি অন হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন যেহেতু ট্যাবলেটটি লক করা, তো আমি বেশি আর চেক করতে পারছি না। দেখবো ইমার্জেন্সি কোনো দেখা যায় কিনা। দেখেন এমার্জেন্সি কোনো বাটন নেই এখানে। তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে টাচটি মোটামুটি ঠিক আছে। তো আমি এখন ডিসপ্লেটি ইনস্টল করে দেব কমপ্লিটলি।
তো আমি ডিসপ্লেটি ফ্রেমের সাথে বসাবো। আগে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক বসছে কিনা। দেখতে পাচ্ছেন চারপাশে ফ্রেমের সাথে খুব সুন্দরভাবে বসতে যাচ্ছে। তো এখন ফ্রেমের চারপাশে আঠা লাগিয়ে দিব। তো প্রথমে মোটা অংশতে ডাবল টেপ বসিয়ে দেব। এবার আমি চারপাশে হালকা করে গ্লু লাগিয়ে দেব আর একটু ভালো সাপোর্টের জন্য। তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আমি হালকা হালকা করে গ্লু লাগিয়ে দিচ্ছি যাতে ডিসপ্লেটি ভালোভাবে বসে থাকে, ছুটে না আসে। তো এবার সুন্দর করে ডিসপ্লেটি বসিয়ে দেব ফ্রেমের উপরে। তো দেখতে পেলেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে ডিসপ্লেটি ফ্রেমের সাথে বসিয়ে দিলাম। তো এবার আমি ডিসপ্লেটি বডির সাথে অ্যাটাচ করে দিব। তো বডিতে ফিটিং করার জন্য প্রথমে আমি ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে নিব। ডিসপ্লে কানেক্টরের পর এবার ব্যাটারিটি কানেক্ট করে দিচ্ছি। এরপর এখানে যে মেটাল প্লেট ছিল ব্যাটারি কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টরের উপর সেটিও লাগিয়ে দিব। তো নাট লাগানো শেষ। এবার ডিসপ্লেটি ফ্রেমের সাথে অ্যাটাচ করে দেব। তো দেখতে পেলেন ডিসপ্লেটি কিন্তু ফ্রেমের সাথে অ্যাটাচ করে দিলাম। এবার অন করার চেষ্টা করব। তো দেখতে পেলেন অনেক সুন্দরভাবে কিন্তু লাগানো হয়ে গেল। তো আপনারা তখন দেখতে পেলেন গাইস Lenovo ট্যাবলেট M10 Plus যে ট্যাবলেটটি এটি ডিসপ্লে সুন্দরভাবে লাগানো কমপ্লিট করা হয়ে গেল। তো আপনারা যদি আপনাদের ফোনের ডিসপ্লে আমার দ্বারা লাগাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন লিংকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে আমার দোকানে আসতে পারেন। আপনাদের সমস্যা নিয়ে আমি আশা করব আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। তাই তখন সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।